হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহা অষ্টমীর দিনে ভুলেও করবেন না এই 5টি কাজ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানব মহা অষ্টমীর দিনে এমন 5টি কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানবেন, যা মানলে মা দুর্গার আশীর্বাদ পাওয়া সহজ হবে। অষ্টমীর দিন ভক্তি আর পুজোর অন্যতম মূল অংশ হল স্বস্তিকতা বজায় রাখা। তাই মাছ, মাংস, ডিম, এমনকি পেঁয়াজ রসুনও খাবেন না। আমিষ খাবার খেলে পুজোর ফল নষ্ট হয় বলে বিশ্বাস করা হয়। নেশা বা মদ্যপান। মহাষ্টমীর দিনে কোনো রকম নেশাজাতীয় জিনিস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। শরীর এবং মন দুটোই পবিত্র রাখতে হবে, তবে মা দুর্গার পূজা সম্পূর্ণ হবে। পুজোর ঘরে অশান্তি। পুজোর ঘরে আরও পূজা মণ্ডপে ঝগড়া, উচ্চস্বরে কথা কিংবা গালাগালি একেবারেই নয়। মা দুর্গার আশীর্বাদ চাইলে পরিবেশ শান্ত ও ভক্তিময় রাখা জরুরি। অলসতা। অনেকে ভাবে পূজা মানে শুধু খাওয়া দাওয়া, কিন্তু তা নয়। অষ্টমীর দিনে অলস হয়ে শুয়ে থাকা উচিত নয়। ভোরে উঠে স্নান করে পুজো করা, অঞ্জলি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অন্যকে কষ্ট দেওয়া। ওই দিনে কারোর প্রতি খারাপ ব্যবহার, মিথ্যা কথা বলা বা অন্যকে অপমান করা মহাপাপ বলে মনে করা হয়। তাই সদয় মনোভাব রাখুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। অষ্টমীর আরও কিছু নিয়ম। ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে পুজো করুন। কুমারী পুজো বা অঞ্জলিতে ভক্তি ভরে অংশ নিন। পুজোর সময় মনে ভক্তি আর শান্তি রাখুন। পুজোর প্রসাদ গ্রহণ করার আগে কোনো অপবিত্র খাবার খাবেন না। মা দুর্গার সামনে মনোযোগ দিয়ে প্রার্থনা করুন সংসার ও জীবনের কল্যাণের জন্যে। তাই বন্ধুরা, অষ্টমীর দিনে এই 5টি কাজ এড়িয়ে চলুন, আর নিয়মগুলি মেনে চললে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, এবং অমৃতবাণী চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। নমস্কার।